আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.3.6 নিয়ে আলোচনা করব। এখানে একটা স্টোরি রয়েছে, আ হোল ইন দ্য ফেন্স। তো এই স্টোরিটা তোমাদের পড়তে হবে এবং মাঝে কিছু গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো তোমাদের পূরণ করতে হবে। এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক ব্যবহার। তো আমরা একটা পিকচার দেখতে পারছি, ঠিক আছে। এখানে মা বাবা রয়েছে, একটা সন্তান রয়েছে, এর খুবই রাগ, ঠিক আছে। এর রাগটাকে কন্ট্রোল করার জন্য তার বাবা কিছু কিছু একটা জিনিস করবে, সেটাই তোমরা এখান থেকে জানতে পারবা। এবং এখানে দেখো সে কি করছে, পেরেক মারছে, ঠিক আছে। তার রাগটাকে কিভাবে কন্ট্রোল করবে, রাগের কারণে সে অনেকের সাথে বাজে ব্যবহার করে, একটু খারাপ কথা বলে। এই জিনিসটা তার বাবা বোঝাচ্ছে যে এটা ভালো কাজ না। এটা নিয়েই মূলত এখানকার যে স্টোরি সেটা দেখো। ম্যানি ইয়ার্স অ্যাগো, অনেক বছর আগে, ইন আ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে, আ লিটল বয়, একটা ছোট বালক। এখানে কি হবে সেইটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি, ঠিক আছে। দেখো, 1 নম্বর হবে লিভড। আচ্ছা, 1 নম্বর হবে কি লিভড। প্রথমে যে এই যে এখানে রয়েছে লিভ, তার সাথে ইডি যোগ করবা, ঠিক আছে। তার মানে এখানে তোমাদের কিন্তু একটু বুঝতে হবে, এখানে ভার্বের সঠিক ব্যবহারটা কিন্তু দেওয়া নাই, আমাদের সঠিক করে লিখতে হবে। তার মানে এখানে হবে লিভড, এই যে এখানে আমি লিখে দিয়েছি লিভড, LIVED, লিভড, মানে বাস করতো, পাস্ট টেন্স, উইথ হিজ প্যারেন্টস, তার মা বাবার সাথে। দ্য বয় ওয়াজ কুইকলি টু অ্যাঙ্গার অ্যান্ড টট আদার্স উইথ হিজ ওয়ার্ডস, মানে বালকটি খুবই তাড়াতাড়ি দ্রুত রেগে যেত এবং মানুষের একটু দুর্ব্যবহার করতো। হিজ ব্যাড টেম্পার মেড হিম, এখানে রয়েছে ইউজ, তাহলে এখানে কি হবে, দেখো ইউজই হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। মানে হিজ ব্যাড টেম্পার, তার এই খারাপ যে টেম্পার, মেড হিম, তাকে তৈরি করতো, ইউজ ওয়ার্ডস দ্যাট হার্ট আদার্স, অন্যদেরকে কষ্ট দিত, সে এমন ওয়ার্ড ব্যবহার করতো যেটা অন্যদেরকে কষ্ট দিত। হি ইজ কল্ড নেইবার্স, কিডস অ্যান্ড ইভেন হিজ ফ্রেন্ডস ডিউ টু হিজ অ্যাঙ্গার অ্যান্ড এভরি ওয়ান স্টার্টেড, এখানে রয়েছে অ্যাভয়েড, তাহলে এইটা তোমরা কি লিখবা, অ্যাভয়েডিং, মানে ভার্বের সাথে আইএনজি হবে, অ্যাভয়েডিং। দেখো এখানে হি ইজ কল্ড, সে তার প্রতিবেশী, কিডস মানে বাচ্চা, এমনকি তার বন্ধুদেরকে তিরস্কার করত, কারণ তার রাগ, এবং প্রত্যেকেই শুরু করেছিল তাকে অ্যাভয়েডিং হিম, মানে প্রত্যেকেই তাকে এড়িয়ে চলতো। হিজ প্যারেন্টস অ্যাডভাইজড হিম ম্যানি টাইমস, তার মা বাবা অনেকবার তাকে উপদেশ দিয়েছিল। 4 নম্বরে রয়েছে কন্ট্রোল, তাহলে এখানে কী হবে বলো তো, টু কন্ট্রোল, ইনফিনিটিভ করতে হবে। হিজ প্যারেন্টস অ্যাডভাইজড হিম ম্যানি টাইমস টু কন্ট্রোল হিজ অ্যাঙ্গার, মানে তার মা বাবা অনেকবার তার যে রাগ সেটাকে কন্ট্রোল করার উপদেশ দিয়েছিল। অ্যান্ড ডেভেলপ কাইন্ডনেস, এবং দয়াশীল হতে বলেছিল। আনফর্চুনেটলি অল দেয়ার অ্যাটেম্পটস ফেল্ড, দুর্ভাগ্যবশত তাদের সব পরিকল্পনা কাজকর্ম ব্যর্থ হয়েছিল। ফাইনালি দ্য বয়েজ ফাদার কেম আপ উইথ অ্যান আইডিয়া, অবশেষে তার বাবার একটা আইডিয়া আসে। দ্য ফাদার গ্যাভ হিম আ ব্যাগ অফ নেইলস, নেইল বলতে তোমরা বলতে পারো পেরেক, একটা পেরেকের ব্যাগ দেয়। অ্যান্ড আস্কড হিম টু হ্যাম্পার, এবং হ্যাম্পার বলতে হাতুড়ি বা হাতুর, যেটা দিয়ে পেরেক পোতা হয় আর কি, পেরেক পুঁততে বলে। ওয়ান নেইল ইনটু দ্য ফেন্স, ওই যে কাঠ বা বেড়া সেটার উপরে। এভরি টাইম, প্রতিবারই। হি, এখানে রয়েছে গেট, তোমরা কি দিবা বলো তো, গট, ঠিক আছে, পাস্ট ফর্ম। তো যতবারই সে এইভাবে পেরেক পুঁততে যায়, হি গট অ্যাংরি, সে রাগান্বিত হয়ে যায়। দ্য লিটল বয় ফাউন্ড ইট ইন্টারেস্ট, এখানে রয়েছে ইন্টারেস্ট, তোমরা কি দিবা, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টাস্ক, এবং এই যে বালক সে খুঁজে পায় এই কাজটায় একসময় ইন্টারেস্ট, মানে তার আগ্রহ তৈরি হয় এবং কাজটা সে গ্রহণ করেছিল। এভরি টাইম হি লস্ট হিজ টেম্পার, প্রতি সময় সে তার টেম্পারটা, মানে তার যে রাগ সেটা হারিয়ে ফেলছিল, তার মেজাজটা হারিয়ে ফেলছিল। হি রান টু দ্য ফেন্স, সেই ফেন্সের কাছে দৌড়ে গিয়েছিল। অ্যান্ড হ্যাম্পার্ড আ নেইল, এবং পেরেক পুঁতছিল, একটা পেরেক পুঁতছিল। হিজ অ্যাঙ্গার ড্রোভ হিম টু হ্যামার নেইলস ইনটু দ্য ফেন্স অলমোস্ট 30 টাইমস অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে প্রায় সে 30 বার এই কাজটা করেছিল। এরপরে দেখো, অ্যাজ দ্য ডেজ পাস্ট, যখন দিন পার হয়ে গেল, দ্য নাম্বার অফ নেইল হ্যাম্পার্ড অন দ্য ফেন্স স্টার্টেড রিডিউস, এখানে রয়েছে রিডিউস, তোমরা কি দিবা বলো তো,
টু রিডিউস মানে ইনফিনিটিভ করতে হবে, ঠিক আছে। দেখো মানে দিন পার হয়ে গেল এবং প্রতিটা নেইল মানে পেরেক হ্যাম্পার্ড হয়েছিল অন দ্য ফেন্সের ওপরে স্টার্টেড টু রিডিউস মানে কমতে শুরু করেছিল। যখন সে পেরেক পুঁতছিল তখন তার এই ব্যাগ থেকে পেরেক কমতে শুরু করেছিল। দ্য লিটল বয় ফাউন্ড ইট ডিফিকাল্ট হ্যাম্পার, এখানে 8 নম্বরে রয়েছে হ্যাম্পার, তোমরা দিবা টু হ্যাম্পার, ঠিক আছে। টু হ্যাম্পার দ্য নেইলস অ্যান্ড ডিসাইড টু কন্ট্রোল হিজ টেম্পার, এবং এই ছোট্ট বালকটি এই যে হ্যাম্পার করা মানে পোতা এই কাজটা কঠিনভাবে পেল এবং সে সিদ্ধান্ত নিল যে তার যে রাগ বা মেজাজ এটা সে কন্ট্রোল করবে এবং কাজটা ভালোভাবে করবে। গ্র্যাজুয়ালি দ্য নাম্বার অফ নেইল হ্যাম্পার্স ইন্টু দ্য ফেন্স রিডিউসড drastically and the day arrived when no nail was hampered into the fence. এরপর দ্য বয় ডিড নট লস, এখানে রয়েছে লস, তাহলে তোমরা কি দিবা লস, এখানে যেটা রয়েছে সেটাই তোমাদের রাখতে হবে। মানে দ্য বয় ডিড নট লস হিজ টেম্পার দ্যাট হোল ডে অ্যান্ড ফর দ্য নেক্সট সেভারেল ডেজ হি ডিড নট লস হিজ টেম্পার, বালকটি মূলত তার যে টেম্পার সেটা হারিয়ে ফেলল না এবং সমগ্র দিন মানে পরের সমগ্র দিন এবং বাকি দিনগুলাই সে কি করলো তার যে মেজাজ সেটা সে মানে মেজাজ দেখালো না। সো হি ডিড নট নিড টু হ্যাম্পার অ্যানি নেইল ইনটু দ্য ফেন্স, সুতরাং তার আর দরকার নাই কোনো নেইল মানে ফেন্সের মধ্যে হ্যাম্পার করা মানে পোতা। নাও হিজ ফাদার টোল্ড হিম টু রিমুভ দ্য নেইলস ইচ টাইম হি কন্ট্রোলড হিজ অ্যাঙ্কার, এখন তার বাবা তাকে বলল যে নেইলগুলা আবার তুলে ফেলতে এবং প্রতিটা টাইমে সে তার রাগকে কন্ট্রোল করেছিল। সেভারেল ডেজ পাস্ট, কিছুদিন পার হয়ে গেল, অ্যান্ড দ্য বয় ওয়াজ অ্যাবল টু রিমুভ মোস্ট অফ দ্য নেইলস ফ্রম দ্য ফেন্স, অধিকাংশ নেইলগুলা সে সরিয়ে ফেলল। হাউ এভার দেয়ার রিমেইন্ড আ ফিউ নেইলস দ্যাট কুড নট বি, এখানে রয়েছে পুল, তোমরা 10 নম্বরে কি দিবা বলো তো পুলড, ইডি করবা, ঠিক আছে। তার মানে কি কয়েকটা দিন পার হয়ে গেল, বালকটি সক্ষম হলো এই ফেন্স থেকে নেইলগুলা সরাতে, যাই হোক ফিউ নেইলস কুড নট বি পুলড আউট মানে কিছু নেইল বা কিছু পেরেক তোমরা বলতে পারো সেখান থেকে সে তুলতে পেরেছিল না। দ্য বয় টোল্ড হিজ ফাদার অ্যাবাউট ইট, বালকটি তার বাবাকে এটা সম্পর্কে বলল। ফাদার অ্যাপ্রিসিয়েটেড দ্যাট অ্যান্ড আস্কড দ্য বয় পয়েন্টিং টু আ হোল, এবারে বাবা তাকে অ্যাপ্রিসিয়েট করলো এবং বালকটিকে বলল ওই যে গর্ত যেখানে পেরেক পুঁতেছিল সেই গর্তকে কেন্দ্র করে বা সেটাকে পয়েন্ট করে বলল হোয়াট ডু ইউ সি দেয়ার, 11 নম্বরে রয়েছে সি, তাহলে তোমরা এখানে কি দিবা বলো তো সিটাই রেখে দিতে হবে। হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখছো, বাবা তাকে বলল তুমি সেখানে কি দেখছো। দ্য বয় রিপ্লাইড আ হোল ইন দ্য ফেন্স, বালকটি বলল মানে এই যে মানে কাঠ বা বেড়া তার উপরে একটা মধ্যে গর্ত দেখতে পারছি। নাও ডু ইউ সি হোয়াট ইউর অ্যাঙ্গার ডাজ, এখন তুমি দেখো তোমার রাগটা কি। আস্ক দ্য ফাদার, বাবা বলল। দ্য বয় গ্যাভ আ কনফিউজড লুক, সে মানে একেবারে কনফিউজড হয়ে তাকিয়ে থাকলো। সো দ্য ফাদার কন্টিনিউ, বাবা কথা বলতেই থাকলো। দ্য নেইল, এখানে টু বি ভার্ব রয়েছে, তার মানে তোমাদের এখানে দিতে হবে আর, ঠিক আছে, আর দিবা। এখানে দেখো দ্য নেইল আর ইউর ব্যাড টেম্পার, নেইলগুলো হচ্ছে তোমার খারাপ মেজাজ, অ্যান্ড দে আর হ্যাম্পার্ড অন পিপুল, এবং এইগুলা মানুষকে এইভাবে ক্ষত করে। তুমি যে বাজে ব্যবহার করো, বাজে কথা বলো, এটা মানুষকে কষ্ট দেয়। ইউ ক্যান রিমুভ দ্য নেইলস, তুমি নেইলগুলা সরাতে পারো, বাট দ্য হোলস ইন দ্য ফেন্স, এখানে রয়েছে রিমেইন, তাহলে এইটা তোমাদের কি করতে হবে বলো তো রিমেইনটাই রাখতে হবে। এখানে দেখো বলা হচ্ছে কি, আচ্ছা ইউ ক্যান রিমুভ দ্য নেইল, তুমি নেইলগুলো সরাতে পারো কিন্তু মানে এই যে ফেন্সে যে গর্ত সেটা তুমি সরাতে পারবা না। দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম, ফেন্সটা কখনোই আগের মতো আর দেখাবে না। দ্য ফেন্স উইল নেভার লুক দ্য সেম, একই রকম কিন্তু দেখাবে না, মানে আগে যেমন ছিল তেমন আর দেখাবে না। ইট হ্যাজ স্কার্স অল ওভার, সাম নেইলস cannot even be pulled out, you can hurt someone with words and say sorry later, মানে তুমি যদি তাদেরকে কাউকে কষ্ট দাও তখন সরি বলো পরবর্তীতে, তাও কিন্তু একটা কষ্ট তাদের থেকে যাবে, বাট দ্য
won't will remain there forever. Your bad temper and angry words were like that. আচ্ছা, এখানে 14 নম্বরে রয়েছে রিমেইন, তোমাদের এখানে রিমেইনটাই রাখতে হবে, ঠিক আছে? মানে তুমি যদি মনে করো কাউকে কষ্ট দাও কথা দিয়ে, হয়তো তাকে পরবর্তীতে সরি বলতে পারো, কিন্তু তার যে কষ্ট সেটা থেকেই যাবে। ইউর ব্যাড টেম্পার অ্যান্ড অ্যাংরি ওয়ার্ডস ওয়ার লাইক দ্যাট, মানে তোমার যে খারাপ মেজাজ, খারাপ কথা, ঠিক এইটার মতো। ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ, কথা হচ্ছে মূলত শারীরিক কষ্টর থেকেও বেশি বেদনাদায়ক। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপোজ, ভালো উদ্দেশ্যের জন্য কথা বলো। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপস, সম্পর্ককে গ্রো করতে কথা বলো। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, কথা বলা এমনভাবে তোমার ভালোবাসা এবং দয়া দেখাতে। দ্য বয় রিয়েলাইজড হিজ মিস্টেক্স অ্যান্ড ডিড নট রিপিট দেম, এখানে রিপিট রয়েছে, রিপিটটাই রাখতে হবে। বালকটি বুঝতে পারলো যে তার যে ভুল সেটা রিয়েলাইজ করেছিল এবং সে আর পুনরায় এগুলা রিপিট করেনি, মানে সেভাবে আর মেজাজ দেখায়নি।